নারী জাতিকে আমরা শক্তির প্রতীক রূপে মানি। তুমিও শক্তিশালী মা, এতটাই শক্তিশালী ও প্রভাবশালী যে অষ্টমঙ্গলার দিন থেকেই লড়তে হয়েছে সংসারটা বাঁচিয়ে রাখার লড়াই। চোখের জলে বালিশ ভেজেনি এমন দিন হাতে গোনা বলা যায়। না খেয়ে বা না ঘুমিয়ে কাটানোর দিনও কম নয়। প্রতি মুহূর্তে মানসিক যন্ত্রণায় কাতরেছি যত, আঁকড়ে ধরেছি পড়াশোনাকে। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে থেকেছি অবিচল। সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সামলেও মেয়ে বউরা যে অবসর সময়টা কাটায়, আমার অবসর ছিল পড়াশোনা আর লেখালেখি। সেগুলো ছাড়াতেও মরিয়া হয়েছ তুমি। গোয়াল ঘরে বসে পড়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কাহিনী প্রতিবেশী বা বন্ধুরা জানে, তাই হয়তো তারা আদর্শ মানে। তোমার অজ্ঞতা, মূর্খতা, চিৎকারের কাছে আমি নিরুপায় শিশু। ভয়ে, লজ্জায়, কষ্টে কুঁকড়ে থেকেছি কত শত দিন। মুখ খুলতে পারি না, কারণ সম্মানে লাগে বড্ড। কি করে বলবো মায়ের রূপ অত্যাচারী? জন্মদাত্রী নয় বলে এত অত্যাচার? বাবাটাকে গ্রাস করে রেখেছে কি সুন্দরভাবে, ভয়ে মুখ খোলেন না তিনিও। উল্টে রাজরানী জ্ঞানে পুজো করতে ব্যস্ত। কান ভাঙানির বসে মাঝে মাঝে শিকারী হয়ে স্বীকার করেছেন নম্রতাকে। সবকিছুর পরেও ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে এগিয়ে চলেছি নিজ স্বপ্ন পূরণে, অন্যদের স্বপ্ন পূরণে। গোছা গোছা বই, মানপত্র, মেডেল, স্মারক ঘরে আসার পরেও তুমি শক্তি দেখাতে ব্যস্ত মা, বরং বাড়িয়ে দিয়েছ আরো কয়েক গুণ। আগে লক্ষ্য ছিল পড়াশোনাটা নষ্ট করার, স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কটা ভাঙার। ব্যর্থ হয়েছ বারবার, ব্যর্থ হয়েছ তুমি। বাংলা সিরিয়ালের মতো ধারাবাহিক প্রচেষ্টা তোমার বন্ধ হলো না আজও। লেখালেখির এই সাফল্যটাও মানতে পারছো না, তাই এবার চেষ্টা এটা বন্ধ করার। তবে জেনে রেখো মা, আমার শক্তিও কম না। কবিতা তুমিও শক্তিশালী মা। কলমে রূপালী মান্না, কণ্ঠে আমি দীপালি মান্না।